এই যে বাসন মাজা দিয়ে আপনাদের সাথে ব্লগটা খুললাম। এই বাসনগুলো মেজে নেব সকালবেলায়। অনেক বাসন হয়েছে, চা খাওয়ার বাসন, এঁঠো বাসন সব জমে রয়েছে। যে বাসনগুলো সব মেজে নেব। আমার খুব ঠান্ডা লেগেছে, একটু ভয়েসটা এরকম হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। এই যে বাসনগুলো সুন্দর মাজবো আর ধোবো, এক গাদা বাসন হয়েছে। ওখানে রাজমা সিদ্ধ করতে বসিয়েছি কুকারে, আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি সুন্দর করে। এরকমভাবে এই সব বাসনগুলো মেজে নেব। রাত্রে আমি বাসন মাজতে পারি না, ঠান্ডা লেগেছে, সিজন খুব খারাপ, ওর জন্যে এই সব বাসনগুলো ধুয়ে নেব সুন্দর করে তারপরে ওই রাজমাটা রান্না করব। এই যে সব ধুয়ে নিলাম, বাসনগুলো পরিষ্কার করে। তারপর রুটিটা আপনাদের সাথে শেয়ার করিনি, একটুখানি দেখালাম। রুটি করা আর কি দেখাবো, এই যে রুটিটা করলাম, করে তারপরে রাজমাটা সিদ্ধ করে রেখেছি, ওইটা বানাবো। এই যে রুটিটা বানাচ্ছি, রুটি আর রাজমা খাবো। আপনারা চাইলে রাজমা দিয়ে লুচি পরোটা ওই দিয়ে খেতেও ভালো লাগে, রাজমাতে ভালো প্রোটিন আছে। এই যে রাজমাটা সিদ্ধ করে নিয়েছি আর ওই জলটা ফেলে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, একটু এলাচ লবঙ্গ আর একটা দারচিনি দিলাম, দিয়ে আলু দেবো। আর আপনারা চাইলে আলু না দিয়েও করতে পারেন, আমি একটু আলু দিলাম আর গোটা জিরা দিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দেবেন না, এমনি বানাবেন, এমনিটাও ভাল লাগে। আর এগুলো এমনি সিদ্ধ করেও রান্না করা যায়, তরকারিতে দেয়। এই যে মশলার কাঁচা গন্ধটা কেটে গেলে স্বাদ মতন লবণ হলুদ লঙ্কা বেটে দিয়েছে, টমেটোটা পেস্ট করে দিয়েছে। এটা ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। তারপরে এই যে রাজমা দিয়ে একটু কষিয়ে অল্প করে জল দেবো, আলুটা সিদ্ধর মতন জল দেবো। এটা খেতে খুব ভালো লাগে, এই ঝাল ঝাল করে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। যে এটা সুন্দর করে এবার অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে হয়ে গেছে। এইটাই আজকে আমাদের টিফিন হবে। এরকমভাবে রাজমা করে খাবেন, দেখবেন ভালো লাগে। রাজমাটা পুরো মাংসর মতন রান্না করতে হয়, আর এতে খুব প্রোটিনও আছে। বাচ্চাদের যদি সবজির মধ্যে দিয়ে খাওয়ান তাও খুব উপকার হবে। সবজির মধ্যে এগুলো সিদ্ধ করে দিয়ে দিতে হয়, তাহলে খুব উপকার, এটা প্রোটিন আছে খুব। আর এগুলো মাংসর মতন করলেও খেতে খুব ভালো লাগে। আজকে আমাদের টিফিনে হবে এই যে কাবলি, এই কি রাজমা আর রুটি। এর সাথে আপনার লুচিও খেতে পারেন, পরোটাও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এরকমভাবে বানিয়ে খাবেন। এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাতে হয়, নিরামিষ বানালে অত ভালো লাগবে না। এগুলো খাবেন, দেখবেন ভালো লাগবে। এইভাবে রান্না করবেন, আমি যেভাবে করলাম, দেখতে থাকুন। এবার এই টিফিন হয়ে গেল, এখানে এবার ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, বাসনগুলো গুছালাম, আরও টিফিনের বাসন বেরিয়েছে, দেখতে থাকুন। আজকে ওই বকুলি রান্না করব আর পোস্ত করব, আর ওই বাঁধাকপির বড়া বানাবো, দেখতে থাকুন। বাঁধাকপির বড়া বানাবো, বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, আর ওখানে ডিম কষা বানাবো, ওইটা সিদ্ধ বসিয়েছে। যে কড়াইতে একটু তেল দিলাম আর পোস্ত করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভাজতে বসিয়ে ওখানে টিফিনের বাসনগুলো মেজে নেব। ও দাঁড়িয়ে থাকলে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমি একটা বসিয়ে কাজ করছি। আজকে ইন্ট্রো দিতে ভুলে গেছি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে তারপরে এই যে বাসনগুলো মেজে নিলাম, বাসন কড়াই কুকার টুকার সব মেজে নিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে ফেলবো। গুছিয়ে যে আলুটা ভেজে, আমি পোস্তটা বাটবো না, আমার মেয়েও পোস্ত বেটে দিলে খেতে চায় না। আমি পোস্ত ওরকম দানা অবস্থায় দিই, খেতে ভালো লাগে। আর পোস্ত বেটে দিলে একটু লোড লোড করে, ওই জন্য এই যে স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো, আর একটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে পোস্তটা যখন কেটে দিয়ে দেবো। বাটবো না, বাটলে লোড লোড করে, আমার মেয়ে খেতে চায় না ওটা। ওইদিকে ডিমটা সিদ্ধ বসালাম, এরম করেও পোস্ত ভালো লাগে, মুখে বাদে দানা দানাটা ভালো লাগে খেতে। তারপরে ওখানে বাঁধাকপির বড়া করব, ওইটা ওই যে মেখে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, একটু চিনি দেবো, কালো জিরা দেবো, বেসন চালের গুঁড়ো দিয়ে মাখবো, জল দেবো না, আগে একটু শুকনো লঙ্কা দিলাম, খেতে খুব ভালো লাগে পকোড়ার মতন। এই যে চালের গুঁড়ো দিলাম আর বেসন দিয়ে ভালো করে মেখে নেবো। ওইদিকে পোস্তটা হচ্ছে, আর আমার বর ডিম ছুলিয়ে দিচ্ছে, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। ওই যে বাসন কটা মেজে রেখেছি। তারপরে রান্না হলো শেষের দিকে, যে পোস্ত বসালাম, পোস্ত করবো, যে বাঁধাকপির বড়া আর ডিম কষা করবো, তাহলে আমার রান্না হয়ে যাবে। মাছ আনিনি, মাছকে নেবে না কেউ, আর আমরা খাবো না মাছ, মাছ ভালো লাগছে না, এই জন্যে। পোস্ত এরকম বেটে না দিয়ে এরকমভাবে দেখবেন টেস্ট হয়। বেটেটা একটু লোড লোড ভাব হয়, আমার ভালো লাগে না, ওই জন্য পুরো পাতা ধরে দিই। এবার দেখতে থাকুন, ওইটা করবো আর ডিম কষাগুলো
হয়ে যায় রান্না। তারপরে দেখি ঘর দূরে কিছু কাজ করতে পারিনি। এই যে পোস্তটা নামিয়ে নেবো আর এদিকে বড়া বসাবো। বড়াটা তেল দিয়েছি আর বড়া সাইজে ভেজে নেবো। ডিম কষাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ডিম কষা আর কি শেয়ার করবো, পেঁয়াজ কুচি কুচি কেটে আর রসুন আদা একটু থেতো করে দেবো, ব্যাস। ওর মধ্যে আর কোনো মশলা দেবো না, একদম তেল দিয়ে ওইরকমভাবে ভাজবো। ওইটা শেয়ার করলাম না। এই যে বাঁধাকপির বড়াটা বানিয়ে নিচ্ছি। তারপরে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, ডিম কষা, আর এদিকে কপির বড়া, এই যে পোস্ত পোস্ত বানিয়েছি, আর এই যে এখানে মুসুর ডাল, ওই যে ভাত, এইটাই বানিয়েছি। আর এই ঘরে ফ্রিজটা নিয়ে এসেছি, কীরকম লাগছে বলুন, দেখে কমেন্ট করবেন। ফ্রিজটা এখানে নিয়ে আসলাম রান্নাঘরে, না হলে ওই ঘরে ভাল লাগবে না সোফার সাথে ফ্রিজ। রান্নাঘরে ফ্রিজটা নিয়ে আসলাম, এবার ওইখানটা ফাঁকা থাকবে, দেখতে সুন্দর লাগবে। না হলে ওখানে ফ্রিজটা থাকলে দেখতে ভাল লাগবে না। আর আমার রান্না ঠান্না হয়ে গেছে। এবার এই দেখুন এই যে বাসন টাসন পড়ে রয়েছে, করতে করতে কিছুটা মেজেছি, আবার দেখুন কতটা বাসন বেরিয়েছে। এগুলো এখন মাজবো, দুটো ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব, এই কাজ আছে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। মশলার কৌটাগুলো একটু জল ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। আজকে আর সার্ফ টার্ফ দেবো না, এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে নেবো। রোজই সার্ফ জল দিতে হয় না, রোজই তো পরিষ্কার করি, ওই জন্য আজকে জল ন্যাকড়া দিয়ে খালি মুছে নেবো। মুছে জল ন্যাকড়া দিয়ে ওই জায়গাটাও পরিষ্কার করে নেবো। রান্নার পর রোজই করি, একদিন দুদিন আমি একটু সার্ফ দিয়ে দিই, রোজ ওগুলো করা যায় না। ওই জন্য এইগুলো এরকমভাবে মুছে টুছে পরিষ্কার করে নেব। এই যে বেসন করেছিলাম, বেসনটা ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব ওই ঘরে। বাসন মাজাটা শেয়ার করলাম না, এবার ওই ঘরে যাব, ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো। মোছাটাও শেয়ার করবো না, ঝাড় দেবো, ওইটাই দেখাবো। কার কার ভিডিওটা ভালো লাগছে আপনারা দেখে কমেন্ট করবেন। কার কার এই ভিডিওটা দেখতে ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। বড় হোক ছোট হোক, কে কে দেখছেন, কোথার থেকে দেখছেন, সেটা কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার ঘরটা ঝাড় দিতে যাবো ওই ঘরে। এই দেখুন, এই যে চৌকির নিচটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে এই সব ঘর ঝাড় দিয়ে নেব। আর ঠান্ডা লাগছে সিজনের জন্য, কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যেতে পারে, এটা কিছু মনে করবেন না। কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে, আমার এই বারে বারে ঠান্ডা লাগছে কেন জানি না। এই সিজনের জন্য এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে ওই পুরোটা ঝাড় দিয়ে ওই গলিটা অবধি ঝাড় দেবো। ঝাড় দিয়ে আপনাদের সাথে আর কিছু শেয়ার করব না। তারপর আমি ওই যে ঝেড়ে দিলাম, আমি ওরকমই একটু একটু করে ঝেড়ে ঝেড়ে ধুলোগুলো পরিষ্কার করি। এই দেখুন, তারপরে জামা কাপড় ওই বেলকনির থেকে তুলে নিয়ে আসলাম, তুলে যেগুলো গুছিয়ে নেবো সুন্দর করে। এখন তো ওই ঘরের নিচে জায়গা নেই, ওই জন্য খাটে বসে এখানে গুছাচ্ছি। সব সুন্দর করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো, তাহলেই আমার সারাদিনের কাজ মোটামুটি হয়ে যাবে। এইগুলো গুছিয়ে তারপর আমি চান করতে যাবো, চান করে এসে পুজো দেবো, তাহলেই আমার সারাদিনের কাজটা হয়ে যাবে। আর বাসন আছে কটা, গুছিয়ে নেবো, ওখানে মেজে রেখে এসেছি। বিকালের জন্য কোনো কাজই রাখবো না, বিকাল আমার ভালো লাগে না। সন্ধ্যা দেবো আর ঘর ঝাড় দেবো, এই সব কাজ সারাদিন দেখেন তো। আর আমি তো পুরো শেয়ার করতে পারি না, সকালে অনেকই কাজ থাকে, সব ভিডিওতে আনা যায় না। এই যে সব এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই চাদরটা গুছিয়ে সব জায়গাটা জায়গায় রেখে দেবো। রেখে তারপরে এই যে এই সবগুলো গুছিয়ে নিলাম, এই যে চাদর টাদরগুলো। এরকমভাবেই সারাদিন কাজেই আমার কেটে যায়, বসার আর সময় পাই না, গল্প করারও সময় পাই না। এই যে এগুলো সব গুছিয়ে নিলাম। আর ফ্ল্যাটে কেউ কারোর সাথে অত মেশেও না। এই যে সব রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নেবো। ওই যে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে, দেখুন ফ্রিজটা এখানে নিয়ে এসেছি, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, এই যে সোফাটাও গুছিয়ে দিয়েছি। ভিডিওটা এই যে বাসনটা গুছালাম, এই দিয়েই শেষ করলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা পুরো দেখবেন, এটাই অনুরোধ রইল। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারি। এইটাই আমার বলার ছিল। ওই কী জানি বলছি, এই সোফাটা কীরকম হলো কমেন্ট করেও জানালেন না। আর ফ্রিজটা ওখানে দিয়েছি কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনারা দেখলে আমার বানাতেও ভালো লাগবে, এইটাই আমার কাছে অনুরোধ রইল আপনাদের কাছে। আর
কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।